নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে চলেছি হচ্ছে ম্যাথেরই একটা ক্লাস, যেখানে আমরা ফরেস্ট গার্ডের জন্য ম্যাথের যে মক টেস্টটা রয়েছে ওটা আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে পার্সেন্টেজ বেস। ঠিক আছে, পার্সেন্টেজের উপরেই এই মক টেস্টটা হবে। প্রথমত তোমাদের আমি বলে দিই, যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, অ্যান্ড তোমরা যদি লাইক অ্যান্ড শেয়ার করো তাহলে চ্যানেলটা গ্রো হবে এবং আমার যে মোটিভেশনটা থাকবে সেটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের স্টাডিতে। ঠিক আছে, এখন তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আজকে ইভিনিংয়ে আমরা জিওগ্রাফির ফার্স্ট ক্লাস শুরু করব। ঠিক আছে, জিওগ্রাফির যে ফার্স্ট ক্লাসটা হবে আমরা আজকে শুরু করব, যেখানে আমরা ইউনিভার্স নিয়ে কমপ্লিট ডিসকাশন করব। তুমি যদি টিপিএসসি, টিপিএসআই, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা জেআরবিটি 2 এর প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে এই সিরিজটা তুমি ফলো করতে পারো জিরকের। ঠিক আছে, আমি প্রথমে আই থিঙ্ক জিওগ্রাফি করাবো, 30টার মতো ক্লাস হবে। দেন আমি তোমাদের পলিটি, তারপর জিও হিস্ট্রি, তারপর ইকোনমিক্স, এমন করে করে করাবো কমপ্লিট। ঠিক আছে, তারপর আমরা আমরা এই যে জিকের ব্যাচটাকে এটা আমরা 6 মাসের টার্গেট রেখে করাচ্ছি। 6 মাসে আমি এটাকে কমপ্লিট করব। ঠিক আছে, একটার পর একটা টপিক আমি তো কন্টিনিউ আপলোড করতে যাব। উইকলি আমরা 4টা ক্লাস আপলোড করব অনলি। উইকলি আমরা যদি 4টা ক্লাস 4 ক্লাস আপলোড করবো, যদি পসিবল হয় এর থেকে বেশিও ট্রাই করব। অ্যান্ড আমরা যে মক টেস্ট অল্টারনেটিভ ডেতে চলছে ওটা কমপ্লিট চলতে থাকবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে আমরা যে টেটের যে প্রিপারেশনটা ওটার চ্যাপ্টার আমি কালকে চেঞ্জ করে দেবো এবং মক টেস্ট ফর্মে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, কোনো বেসিক ফর্মে না। ঠিক আছে, তো চলো এখন আমরা শুরু করছি আজকের যে ক্লাসটা। সেটা প্রথম যে কোশ্চান আমাদের বলেছে, দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজ বাই 20%, বাট হোয়াট। আর এগুলো যে কোশ্চানগুলো রয়েছে তোমাদের 100% এক্সাম লেভেলের কোশ্চান হবে। ঠিক আছে, দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজ বাই 25%, but what percentage should consumption be reduced to so that the expenditure remains unchanged? চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, মোট খরচ একই রাখতে হলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে চিনির? ঠিক আছে, সাপোজ ধরো তুমি এখন 100 চিনি 100 টাকার চিনি কনজিউম করতে পারছো। এখন তোমাকে বলেছে যে তুমি 25% ইনক্রিজ করেছো, তার মানে কত করেছো? 125 টাকা করেছো। 25%, 25 টাকা বাড়লে। এখন বলেছি না, তোমাকে 125 টাকা না, তোমাকে 100 টাকাই রাখতে হবে। ঠিক আছে, এটা বলেছে তোমাকে 100 টাকা, তাহলে তোমাকে কত কমাতে হবে? কনজাম কত কমাতে হবে? 25 কমাতে হবে। কতর ভিতরে? 125 থেকে 25 কমাতে হবে। 25 ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 5, 4 পাঁচা কষ্ট 20%। এটার আনসার হবে। একদম ইজিলি আমি এটাকে করিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখানো আবারও করাচ্ছি একবার। তুমি 100 টাকা আছে, 25% বেড়ে গেছে, তাহলে 125 টাকা হয়ে যাবে। এখন বলেছে না, 125টা না, তুমি এটাকে 100 টাকায় নিয়ে আসো। রিমেন আনচেঞ্জ মানে একই রাখতে, খরচ আমরা কত রাখবো? একই রাখবো। তাহলে রিমেন আনচেঞ্জ হলে কত টাকা? 25 টাকা কমাতে হবে। কত থেকে কমাবে? 125 থেকে। এটা এভাবেও করতে পারতে, 25 দিয়ে কাটলে 1, 25 দিয়ে কাটলে 5, 1/5 মানে হচ্ছে 20%। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চান 1 এর আনসার। আই থিঙ্ক বুঝেছো তোমরা কোশ্চানটা। যদি বুঝে থাকো চলো আমরা এখন নেক্সট কোশ্চানের দিকে যাচ্ছি। এইসব টাইপের কোশ্চান তোমাদের অনেকবার এসেছে টিপিএসসি এক্সামে। ঠিক আছে, এই এই যে ম্যাথের ব্যাচটা আছে না, এখনের যে ব্যাচটা, ওটা আমি টিপিএসসি লেভেল অবধিও নিয়ে যাব। টিপিএসসি, ঠিক আছে, টিপিএসসি লেভেল অবধিও নিয়ে যাবে। এটা কম্বাইন ব্যাচ হবে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। এইটা এই যে কোশ্চানটা আছে এটা টিপিএসসিতে অনেকবার এসেছে কোশ্চান এমন টাইপের। সাপোজ ধরো কি হলো, তুমি আর আমি, তুমি বি, আমি এ, বলেছে যে বি এর থেকে এস স্যালারি 20% বেশি, তার মানে বি এর স্যালারি যদি 100 টাকা হয়, এর স্যালারি কত হবে? 120 টাকা। এখন বলেছে এ স্যালারি বি থেকে কত কম, এটা বের করতে। এ স্যালারি কত? 120 টাকা। বি এর স্যালারি কত? 100 টাকা, তাহলে কম কত? 20।
ক্যান্সেল করো 1/6, 1/6 মানে কত 16.3%, 16 এটা যেটা 16.66% হয় এটা আনসার। ঠিক আছে, এটা দিয়েছে তোমাদের, আমি এটা অ্যাজ এ এক্সাম্পল তোমাদের আমি বুঝাচ্ছি। এখন দেখো কোশ্চানে তোমাদের কি দিয়েছে, এ স্যালারি ইজ 20% মোর দেন বি স্যালারি। এর যে স্যালারিটা আছে বি স্যালারি থেকে 20%, এটা যদি 100 হয় তাহলে 20% বেশি মানে কত 120 টাকা হবে। বলেছে যে এটা ওটা থেকে কত কম, তাহলে 20 টাকা কম কত থেকে 120 থেকে। 1/6 মানে 16.66%, যেটাকে আমরা 16 16 to 2/3%ও বলতে পারি। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? দেখো এটাতে তুমি যদি এরর ইউজ করো সবচেয়ে বেস্ট হবে। এ বি অ্যারো সিম্বলটা, এটা যদি 100 টাকা হয় এর স্যালারি 20 টাকা বেশি, 120 টাকা, এরো এই দিক থেকে গিয়েছে। ঠিক আছে, এখান থেকে কত কম হবে এটা বের করতে বলেছে। তাহলে কোথায় নিচে কোনটা এরো, কোথায় থেকে 120 থেকে শুরু হয়েছে, কত কম হয়েছে 20, বাস। এভাবেও তুমি করতে পারো তুমি। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশনটা তুমি এটা না পারো তাহলে তুমি 120/120 ইউজ করো। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 5। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি কত, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, 5 10 50। ঠিক আছে, 50/3। এখন এটাকে আমরা 16 দিয়ে 16 2/3% আসবে। ঠিক আছে, তো 1/6 মানে হচ্ছে, আমি তোমাদের করিয়েছিলাম পার্সেন্টেজের ক্ষেত্রে, যে 1/6 মানে হচ্ছে কত 16.2/3%। ঠিক আছে, নেক্সট দেখো ক্লাস, the population of a town is increased by 10% in first year and 20% in second year. What is the total percentage increase? দেখো দুইটা ভাবে এটাকে করা যায়। ঠিক আছে, দুইটা ভাবে। সাপোজ ধরো তোমার কাছে 100 টাকা আছে, এখান থেকে তুমি প্রথমে 10%, 10% মানে কত 1/10, 10-এর সাথে এক বেরিয়ে দিয়েছো তার মানে 11 হয়ে যাবে। নেক্সট হচ্ছে 20%, 20% মানে কত 1/5, তার মানে 6-এর থেকে 5 হয়ে যাবে, 6-এর থেকে সরি 5-এর থেকে 6 হয়ে যাবে। ঠিক আছে, ক্যান্সেল করো, এটাকে কাটাকাটি করো। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি হচ্ছে কত হচ্ছে 20, 5 দিয়ে 10 দিয়ে কাটলে 2, তাহলে 11 দুগুণে কত 22 ইন্টু 6, কাটলে কত আসবে এটা 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে কত 1, 6 দুগুণে 12 13, 132%। তাহলে 100 থেকে প্রথম বেড়ে কত হয়ে গেছে 132, তার মানে 32%-এর ইনক্রিজ হয়েছে। এটা হচ্ছে তোমাদের বেসিক নিয়মটা। বেসিক নিয়মে আমি কি করেছি, আমি মনে মনে দিয়েছি এখন পপুলেশন আছে 100%। ঠিক আছে, আমি আরো এক নিয়মে করাবো যেটা শর্টকাট হবে, তুমি এক্সামে ওই অ্যাপ্রোচেই করবে তুমি এক্সাম কোশ্চানটা। ঠিক আছে, 100 টাকা রয়েছে তোমার কাছে, এখন বলেছে প্রথমে 10% বাড়িয়েছো তার মানে 10 থেকে 11 করেছো। সেকেন্ড ইয়ার তুমি 20% বেরিয়েছো মানে 5-এর যেটা ছিল এখন 20% বাড়িয়ে 6 করে দিয়েছো। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2, 2 ইন্টু 11 ইন্টু 6 করলে আসবে 6 11 66 ইন্টু 2, তার মানে হচ্ছে 132 হবে তোমার আনসার। তার মানে 100 টাকা বেড়ে কত হয়ে গেছে 132 টাকা, তার মানে 32%-এর ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা বুঝেছো তোমরা? চলো আমরা এখন এই কোশ্চেনটারই একটা শর্টকাট নিয়মটা করে নিই। শর্টকাট শর্টকাট নয়, আমি তোমাদের এটা করিয়েছিলাম যে x+y/100। ঠিক আছে, আচ্ছা, এমন কোশ্চান দিয়ে দিবে তোমাদের, এর আগে কি করবে জানো, তোমাদের পার্সেন্টেজ ইনক্রিজ বার করতে হবে কিন্তু একটা নাম্বার দিয়ে দিবে যে 5,000 টাউনের এত, এটার সাথে কোনো রিলেশন নেই। আমি নেক্সট ক্লাসে তোমাদের এমন বেসের কিছু কোশ্চান নিয়ে আসবো। ঠিক আছে, চলো শর্টকাটটা হচ্ছে এখানে 10%, নেক্সট হচ্ছে 20%, এরপর হচ্ছে 10 ইন্টু 20/100, বাস। দেখেছো, বুঝিয়ে দিয়েছি। এখানে 0 0 ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, তাহলে হচ্ছে এটা এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 30 প্লাস 2 একে 2, 2 32% আনসার হয়ে গেছে তোমার। আই থিঙ্ক এই কোশ্চানটাতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, বুঝে যদি থাকো তাহলে চলো আমরা এখন নেক্সট কোশ্চানে যাই। A number first increase by 40% and then decrease by 20%, what is the net percent? সেম
সেম টাইপের কোশ্চেন, সেম টাইপ। প্রথমটাতে ইনক্রিজ ছিল, এখানে ডিক্রিজ ছিল। প্রথমে ইনক্রিজ হলে প্লাস লাগিয়ে দিও, মাইনাস লাগিয়ে দিও, করে তুমি এটার কমেন্টে আনসার বলবে কালকে সকালে, ঠিক আছে? ঠিক আছে, এটার তুমি আনসারটা কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্কে তুমি কোশ্চেনটা বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন: the income of a person increased by 20% and while expenditure increased by 20%, if he saves এত initially, what new savings? সাপোজ ধরো তুমি এখন 100 টাকা ইনকাম করছো, এর ভিতরে তোমাকে বলেছে যে তুমি এক্সপেন্ডিচার, ঠিক আছে, হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে এত, ইফ হি ইনিশিয়ালি এত সেভস, ফাইন্ড হিজ নিউ সেভিং। আচ্ছা, এখানে প্রথম বলেছে যে তুমি প্রথমে তোমার যে ইনকামটা দেখে নাও, ইনকাম অফ পার্সন ইনক্রিজ বাই 25%। 25% মানে কত? 1/4, ঠিক আছে? তাহলে ইনক্রাস, প্রথমে ইনকাম ছিল তোমার মনে মনে ধরুন 4x, এখন বেড়ে 1 বেড়ে গেছে মানে 5x হয়ে গেছে নিউ ইনকাম। ইনকাম, ঠিক আছে? ইনকাম আর নিউ ইনকাম, ওল্ড ইনকাম আর নিউ ইনকাম, ঠিক আছে? এখন তুমি সেভিংস করবে, সরি, যে সেভিংসটা, সরি এক্সপেন্ডিচারটা রয়েছে, এক্সপেন্ডিচার 20% বেড়ে গেছে। 20% মানে 20 মানে কত? 1/5%, তাহলে হচ্ছে 5 থেকে 6 হয়ে গেছে, ঠিক আছে? 5 থেকে কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। 5x থেকে 6x হয়ে গেছে। তো এটা আই থিঙ্ক এভাবে না করাই বেটার, তোমার অনেক লং টার্ম হয়ে, লং প্রসেস হয়ে যাবে। এবার দেখো আমি তোমাকে শর্টকাটে করাচ্ছি। 25% মানে কত? 1/4, ঠিক আছে? এটাকে 400 ধরে নাও মনে মনে। প্রথমে ওল্ড ইনকাম হচ্ছে 400, এখন 1 বেড়ে গেছে মানে 100 বেড়ে গেছে, 500 হয়ে গেছে নিউ ইনকাম। এরপরে বলেছে যে প্রথমে যে এক্সপেন্ডিচার ছিল 20% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? প্রথমে 5 ছিল, এখন কত হয়ে গেছে? 1 বেড়ে 6 হয়ে গেছে। প্রথমে 5 ছিল, তাহলে দেখো 5 ছিল, এখন 6 হয়ে গেছে, ঠিক আছে? আই থিঙ্ক এই প্রসেসে এটা করলে আমার কোনো সমস্যা, আর একটু শর্টকাটে করা যায় কিনা আমি এটাকে একটু ওয়েট করো, আমি দেখিনি। দ্য ইনকাম অফ এ পার্সন, ওয়েট, the income of a person increased by 20% while his expenditure increased by 20%, if he save a 25,000 initially, what will be in new savings? ঠিক আছে, মানে হচ্ছে তুমি কোশ্চেনটাকে ফ্রেশ ফ্রেজে নাও। প্রথম হচ্ছে ইনকাম। ইনকাম, তোমাকে আমি প্রথম ইনকাম জিনিসটা বুঝাই। ইনকাম মানে কি? ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার করেছো, খরচ করেছো, প্লাস সেভিংস করেছো, ঠিক আছে? প্লাস সেভিং, যে কোনো ইনকামে দুইটা জিনিসই হবে, ঠিক আছে? বুঝে গেছো তুমি? দেখে নাও। নেক্সট বলেছে কি, 20% তুমি প্রথমে কি করেছো? ইনকাম অফ এ পার্সন ইনক্রিজ বাই 25% while his expenditure increase by 20%, if he saves 5,000 initially, what will be his new savings? ঠিক আছে, এখন দেখো প্রথমে যে ইনকামটা ছিল কত ছিল? 25%-এর ফ্র্যাকশনটা 1/4, 20%-এর ফ্র্যাকশনটা কত? 1/5, ঠিক আছে? ইনিশিয়ালি যদি ওর যদি ইনকাম সাপোজ ধরো, আর প্রথমে ইফ হি সেভ এত ইনিশিয়ালি, প্রথমে ইনকামকে যদি এটাকে এক্সপেন্ডিচারকে এটাকে এস দিয়ে আর এটাকে যদি আই দিয়ে আমি করাই, ঠিক আছে? সেখানে কোনো ডাটা মিসিং রয়েছে আই থিঙ্ক, ডাটা মিসিং রয়েছে, ঠিক আছে? আই থিঙ্ক এটা আমার মনে হয় এখানে ডাটা মিসিং রয়েছে, কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? আমি একটা ডাটা পাচ্ছি না যেখানে আমি সেভিংসের প্রয়োজন, যে সেভিংসটা বার করব ওটারই কোনো ডাটা পাচ্ছি না, ঠিক আছে? এই কোশ্চেনটা আই থিঙ্ক 100% শিওর যে কোশ্চেনটা ভুল রয়েছে, ঠিক আছে? ভুল রয়েছে এখানে, ঠিক আছে? তো ওই কোশ্চেনটা ছেড়ে দাও। আমি বারবার এটাই ভাবছি যে এখানে ইনকামের পার্টটা কেন আসছে না, ঠিক আছে? চলো, ইনকামের পর যে সেভিংসের পার্টটা, ওটা দেওয়ার প্রয়োজন ছিল, যে এটা যদি
সেভিংসের ইনক্রিজ দিলে ঠিক ছিল, ঠিক আছে? এক্সপেন্ডিচার বেড়ে গেছে এত থেকে এত, সেভিংস এত থেকে এত। যদি এখানে এমন দিত যে আমি তোমাদের দেখাই যে ইনকামটা 400, তো এখানে 5x এসেছে আর এটা বলেছে যে 6x, তো তাহলে 5 11x, 400-কে 11x দিয়ে ভাগ করতাম, তারপর নিউ ইনকামটা বের করে নিতে পারতাম, ঠিক আছে? তো চলো, এই কোশ্চেনটা হয়তো ভুল আছে, হয়তো না, 100% ভুল আছে। কোশ্চেনটা আমি কালকে কারেক্ট করে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? 3 থেকে 4টা পার্সেন্টেজে কমপ্লিট ক্লাস করাবো আমি, তোমাদের টেনশন নিও না। ইফ 45% অফ এ নাম্বার ইস এত, 180 যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে 45 নাম্বার, তাহলে 75 এর ভ্যালু বার করতে বলেছে। 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে হচ্ছে 25, সরি 15, 9 দিয়ে কাটলে হচ্ছে 18 দুগুণা 20, 15, 20 ইন্টু 15 করলে কত আসবে? 300, ঠিক আছে? 15 দুগুণা 30, 300 হয়ে গেছে। দ্য প্রাইস অফ এ আর্টিকেল রিডিউস বাই 20%। প্রথমে একটা আর্টিকেলের দাম 100 টাকা ছিল, এখন রিডিউস করে কত করেছো? 80 টাকা করেছো। হোয়াট পার্সেন্টেজ শুড দ্য রিডিউস প্রাইস বি ইনক্রিজ টু রিমেন দ্য গেইন অরিজিনাল? এখন বলছো কত বাড়াতে হবে, তার মানে তুমি 100 টাকা করবে, কত বাড়াবে? 80 টাকা থেকে তুমি 20 টাকা বাড়ালে 100 টাকা কেটে দাও, 1/4, 1/4 মানে কত? 25%। আই থিঙ্ক এখানে প্রথম কোশ্চেনটা আমি এমনই করেইছিলাম। প্রথমে তোমার কাছে 100 টাকা ছিল, এখন আর্টিকেলটার দাম কমে 80 টাকা হয়ে গেছে, এখন তোমাকে বলছে তুমি 100 টাকাই করতে হবে এটাকে, তাহলে কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে অরিজিনাল প্রাইস থেকে, তো 80 থেকে 20 বাড়াতে হবে, 1/4 মানে কত? 1/4 মানে 25%, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ ইন এ ক্লাস ইজ 80%, দ্য পাস পার্সেন্টেজ ইন এ ক্লাস, একটি শ্রেণীতে 80% ছাত্র পাস করেছে। ইফ এত স্টুডেন্ট পাস, এই যে 48 স্টুডেন্ট বলছে পাস করেছে, ঠিক আছে? ফেল, হাউ মেনি স্টুডেন্ট ফেল? তো 48 স্টুডেন্টের ভ্যালু কত? 80% পাস করেছে, যেটা ভ্যালু দেওয়া আছে ওটা ওর পার্সেন্টেজ দিয়ে ভাগ ইন্টু গুণ করেছে ফেলের পার্সেন্টেজ। 80 যদি পাস করে, 20 ফেল করেছে, অবভিয়াসলি 48 স্টুডেন্ট পাস করেছে, এটা হচ্ছে 80%-এর ভ্যালু, আর 20%-এর ভ্যালু বের করতে বলেছে। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 12 48, তাহলে 12 জন স্টুডেন্ট কি হয়েছে? ফেল করেছে, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড দেন again by 25%, দ্য ফাইনাল ভ্যালু এত, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। একটি সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা প্রথমে 20% এবং পরে 25% বৃদ্ধি পায়। প্রথমে 20% এবং দেখো, একটি সংখ্যা বলেছে যে একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পায়। দেখো, একটি সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, 20% বৃদ্ধি মানে কত? 20%-এর ভ্যালু কত? 1/5। বৃদ্ধি পেয়ে 5 থেকে 6 হয়ে যাবে, 5-এর সাথে 1 যোগ করে দেয়, 1 বৃদ্ধি পেয়ে কম হলে মাইনাস করে দিই। এরপর হচ্ছে 25% যদি করে, 4-এর থেকে কত 1 বেড়ে গেলে 4-এর থেকে 5 হয়ে যাবে। বলেছে এটা করার পরে যে ভ্যালুটা, ফাইনাল ভ্যালু আসছে, এটা হচ্ছে ইকুয়াল টু 600। এখন তোমাকে বলছে যে এই যে 600টা এসেছে, ওটা থেকে এক্স এর ভ্যালু, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। একটি সংখ্যা প্রথমে 20% এবং পরে 25% বৃদ্ধি করা হলে চূড়ান্ত মান এত হয়, মূল সংখ্যাটি কত? এটা, ঠিক আছে? এখন দেখো, এখানে যদি আমি কাটি, 5-এ কাটা, 6 দিয়ে কাটলে কত? 100, তাহলে এক্স ইকুয়াল টু হবে 4 × 100, ঠিক আছে? এক্স ইকুয়াল টু কি হবে? 4 × 100 হবে। বুঝেছো তুমি? তাহলে কত হবে? 400 হবে অ্যাকচুয়াল নাম্বার। এটা একটা টাইপে আমি তোমাদের করাচ্ছি। আরেকটা টাইপে আমি তোমাদের এটা করাতে পারি, প্রথমে 20% বেড়েছে, তারপর 25% প্লাস 20 × 25/100, যেটা এক্স ওয়াই দিয়ে আমরা করেছি। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে 20, আর এখানে কত হয়ে গেছে? 20, 20 আর 45 প্লাস 5 করলে কত হবে? 50% হয়ে গেছে। তাহলে এই 600 যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রথমে 100% ছিল, এরপর ফাইনাল ভ্যালু 50 যোগ করে 150 হয়ে গেছে, তোমাকে 100-র ভ্যালু বের করতে বলেছে। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 200, 200 দোকানে 400, ঠিক আছে? 200 × 400 করে আমরা এই প্রসেসও করতে পারি, ঠিক আছে?
আই থিঙ্ক এটাতেও তোমাদের সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন। The ratio of boys girls in এত, if the number of boys increase by 25% and the boy এত percent, what is new ratio? দেখো, প্রথমটাকে আমি 700 ধরে নিয়েছি আর সেকেন্ডটাকে 500 ধরে নিচ্ছি, বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজকে আমরা 20% বাড়াবো, 700 20% কত, জিরো দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 10% হচ্ছে 70, তাহলে ডাবল করে দিলে প্লাস 140 করলে বয়েজ আসবে, ইস টু এটাকে 40%, এটার 40% মেয়ের কত বাড়বে, 50 ইন্টু 4, 40% মানে 4 হয়ে যাবে, 200 বেড়ে দাও, তাহলে কত আসবে, এটা হচ্ছে 840 ইস টু 700 আসবে, জিরো জিরো ক্যান্সেল, 14 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে আই থিঙ্ক 5, এটা আসবে হচ্ছে 5 14 70, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, নেক্সট। A candidate need 40% mark to pass. He get 85 marks, 85 180 marks and fail by 20 marks. সাপোজ ধরো তুমি এখন ফরেস্টার এক্সাম দিচ্ছ, তুমি টোটাল 180 পেয়েছো এবং তোমাকে বলেছে যে পাস করার জন্য তোমার 40%-এর প্রয়োজন এবং তুমি পাস করোনি, ফেল হয়েছো কত মার্কের জন্য, 20 মার্কস। তাহলে তোমাকে 180 তো তুমি পেয়েছো, ফেল করেছো কত, 20 মার্কস জন্য, তাহলে টোটাল 5 মার্ক কত, 200। এই 200 যেটা বলেছে এটাই তো পাস মার্কের পার্সেন্টেজ, 400। ম্যাক্সিমাম মার্কস বের করতে বলেছে, ম্যাক্সিমাম কত হয় 100, এটা সরি 40 হবে, জিরো জিরো ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 50, 500 হয়ে যাবে তোমার অরিজিনাল মার্কস। ঠিক আছে, দেখে নাও এই কোশ্চেনটা তোমাদের এক্সামে আসতে পারে। সাপোজ তোমাকে আমি বললাম যে তুমি ফরেস্টার এক্সাম দিতে গেছো, ঠিক আছে, তুমি 180 পেয়েছো এবং ফেল করে নিয়েছো, কত মার্কস এর জন্য, 20 মার্কস, তাহলে তুমি কত পেলে পাস করতে, 200 পেলে পাস করতে অবভিয়াসলি, এবং 5% কত, 40 100, টোটাল ম্যাক্সিমাম বের করতে বলছে, বের করে নাও, বাস হয়ে গেছে 50, 200, 500 হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। The value of a machine depreciated 10% every year. If the present value is এত, what is the its value 2 year ago? এখনের ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2 ইয়ার এগোর ভ্যালু বের করতে বলেছে, 2 ইয়ার মানে আগে। দেখো 10% যদি হয় 1/10, তার মানে এখনের ভ্যালু যদি, ঠিক আছে, সাপোজ ধরো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দুইটা ভাবে করা যায়, হয়তো এটা পজিটিভ নিয়েও করতে পারো, নেগেটিভ নিয়েও করতে। পজিটিভ নিয়ে করলে তোমাদের যে এগো পরের ভ্যালুটা, হ্যাঁ, এভাবে করো তুমি, দেখো এখন কারেন্ট ভ্যালু কত, এত, এখান থেকে প্রত্যেক বছর কত, 10% কমছে, 10-এর থেকে 9 হচ্ছে, অ্যান্ড 10-এর থেকে 9 হচ্ছে, এটা এভাবে করতে পারবে। আই থিঙ্ক এভাবে না করাই বেটার। আমি তোমাকে যেটা যেভাবে করাবো সেটা হচ্ছে না, এভাবে এটা হবে না, সরি, এটা এভাবে না, এভাবে করো, তুমি দেখে নাও। প্রথমে তুমি ধরে নাও মেশিনটার দাম এক্স ছিল, এখন 10-এর থেকে 10% ডিক্রিজ হয়েছে, 10-এর থেকে 9 করো, প্রথম বছর, সেকেন্ড বছর, ও নয়, 2 বছর আগের ভ্যালু বের করতে বলেছে, আমরা 2 বছর আগের ভ্যালু এক্স ধরে নিয়েছি, এবং ডেপ্রিসিয়েট 10%-এর ভ্যালু কত, 1/10, 10-এর থেকে 1 কমে গেছে, 9 হয়েছে। এবার দেখো এক্স ইন্টু 9 দিয়ে এটা কাটলে কত, 8 নং কত, 72, আর 1 81, 9 দিয়ে কাটলে এটাকে 90। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু, সরি, 1/10 ইন্টু 1/10 ইকুয়াল টু 900। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 900 ইন্টু 10 ইন্টু 10, তার মানে 900-র পিছে দুইটা জিরো দিয়ে দাও, বাস হয়ে গেছে আনসার। এটা বুঝেছো? এটা সাপোজ ধরো আবারও বুঝাচ্ছি, কোশ্চেনটা দেখে নাও ভালোভাবে। দ্য ভ্যালু অফ এ মেশিন ডিপ্রিসিয়েটেড বাই 10% এভরি ইয়ার। সাপোজ এখন তোমার ভ্যালু 10 বছর আগের ভ্যালু ছিল এক্স, 10% করে কমছে, 9 হয়ে গেছে, 10-এর থেকে 9 হয়ে গেছে, এবং রিসেন্ট প্রেজেন্ট যে ভ্যালুটা পৌঁছেছে এটা, তার মানে কমে যাচ্ছে, আগে দাম বেশি ছিল এখন কমে যাচ্ছে দিন দিন। তাহলে এটা থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছাতে পারি, এটা থেকে আমরা এটা পৌঁছাতে পারি যে মেশিনটার যে দাম দাম কমছে, ঠিক আছে, মেশিনটা তো অবভিয়াসলি দাম কমে এত টাকা, তার মানে আগে দাম বেশি ছিল,
তাহলে কাটা 9 দিয়ে কাটলে আসবে 8100, ঠিক আছে, 9 দিয়ে কাটলে 900, এক্স ইকুয়াল টু 900 ইন্টু 10 ইন্টু 10, তার মানে হচ্ছে 90, ঠিক আছে, হয়ে গেছে তোমাদের। চলো নেক্সট ক্লাস। 1/এত% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু এত, 12 পয়েন্ট এত, এর পার্সেন্ট ভ্যালু কত, 1/8 বলেছে। এত এত নাম্বারের ভ্যালু হচ্ছে এত, ফাইন্ড দ্য নাম্বার, ঠিক আছে। তো এটা কিভাবে তুমি করবে দেখো, এটা 75% এর ভ্যালু কত, ঠিক আছে, টু টু 8, টোটাল হচ্ছে তোমার কাছে 100% আছে, 100%-এর ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে, আর 12.5%-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটার ভ্যালু যদি 1 হয় তাহলে 8-এর ভ্যালু কত, 8-এর ভ্যালু হবে 600 হবে। কেন, কিভাবে 600 হবে, এটার সাথে গুণ করলে 600। আমি জানি কোশ্চেনটা তুমি বুঝোনি, আমি আবারও বুঝাচ্ছি, দেখে নাও। 12 ঠিক আছে, 12.5%-এর যে ভ্যালুটা রয়েছে ওটা কত, 1/8। তাহলে 8 হচ্ছে টোটাল ভ্যালু, টোটাল, ঠিক আছে, আর এখানে এক হচ্ছে 12.1, 8-এর যে 12.5% হচ্ছে এটার ভ্যালু, 75%-এর ভ্যালু হচ্ছে তাহলে কত, 1 ইন্টু 8-এর ভ্যালু বের করতে হলে হচ্ছে 8-এর ভ্যালু হচ্ছে কোন করলে 600 আসবে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, আই থিঙ্ক আমাদের আর কয়টা কোশ্চেন, চলো অনেকগুলো কোশ্চেন রয়েছে, করিয়ে দিয়ে এগুলোকে। দেখো, দ্য এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি রিডিউস 50%, তাহলে 100 টাকা এক্সপেন্ডিচার ছিল, এখন 85 টাকা হয়ে গেছে। দ্য মান্থলি সেভিংস ইনক্রিজ বাই এত পার্সেন্ট, ফাইন্ড দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার। দেখো কি বলেছে কোশ্চেনটা, ভালোভাবে আরেকবার পড়ে দেখো। এক্সপেন্ডিচারের কোশ্চেনগুলো তোমাদের আই থিঙ্ক মনে হয় এক্সামে তোমাদের প্রবলেম হতে পারে। কালকের আমি পুরো ক্লাসটাই এক্সপেন্ডিচারের কোশ্চেনের উপর নিয়ে আসবো, ঠিক আছে। The expenditure of a family is reduced by 15%. If the monthly savings increase by 3000, find the original expenditure. ঠিক আছে, এখন দেখো দ্য এক্সপেন্ডিচার অফ ফ্যামিলি কি হয়েছে, একটি পরিবারের যে ব্যয় 15%, একটি পরিবারের ব্যয় 15% কমানো হয়েছে, ঠিক আছে। তার মানে সে প্রথমে 100 টাকা খরচ করতো, 100 টাকার ভিতরে প্রথমে যে সেভিংসটা ছিল দেখানো, 100 টাকা যদি প্রথমে এক্সপেন্ডিচার করতে, এখন 85 টাকা করছে, ঠিক আছে। আর এখানে যদি প্রথমে X টাকা করতো, এখন X+15 টাকা সেভিংস বেড়ে যাবে, X% করতো মেনে নাও, তাহলে সেভিংস বেড়ে যাবে। বুঝেছো কিনা এটা দেখে নাও, ঠিক আছে, দেখে নাও, আবার দেখছি। বলেছে তুমি দেখো, দ্য এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি রিডিউস বাই 50%। সাপোজ ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, প্রথমে তুমি 100 টাকা খরচ করতে, এখন 85 টাকা খরচ করছো, তাহলে 15 টাকা কম করে দিয়েছো। এই 15 টাকা তুমি কি করছো, হ্যাঁ, 15 টাকা তুমি সেভিংস করছো, ঠিক আছে, সেভিংস বেড়ে গেছে তোমার। অ্যাকচুয়ালি সেভিংস কত বেড়েছে, 3,000 টাকা। এই 3,000 টাকার ভ্যালুই তো 15% ইন্টু 100 বের করো, ঠিক আছে, 100 বের করে নাও, আনসার হয়ে গেছে, 100 বের করে দাও, তাহলে হচ্ছে 200 × 100 করলে হবে হচ্ছে আমাদের 20,000 টাকা টোটাল। ফাইন দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। তুমি আমাকে আবারও কোশ্চেনটা থেকে, তো এটা কোশ্চেনটা যদি এক্সামে দেয় না, তোমাদের একটু খটকা লাগবে যে ডাটা ইনসাফিসিয়েন্ট আছে কিনা। সাপোজ ধরো তুমি প্রথমে যে এক্সপেন্ডিচার ছিল 100 টাকা, এখন 85 টাকা করছে, যেই 15%, 15% তুমি যে বাড়িচ্ছ, এটা কিসের উপর হবে, এক্সপেন্ডিচারের উপর হবে, যেটার ভ্যালু সেভিংস হয়ে যাবে 3,000। তাহলে এক্সপেন্ডিচারের ভ্যালুটা আসবে 3,000/এত ইন্টু 100 করে দাও, বাস। এটা এইভাবেই তুমি করলে হতো, ঠিক আছে। চলো নেক্সট, কনভার্ট 87, কি বলেছে তোমাকে, বলেছে একটা পার্সেন্টেজ দিয়েছে, কনভার্ট 87.5% ইন্টু এ সিম্পলেস্ট ফ্র্যাকশন। এক্সামটায় যদি কোশ্চেন এটা দিয়ে দে না, অনেকের অনেক স্টুডেন্ট সময় কিভাবে নষ্ট করবে দেখে নাও।
আমি তোমাকে দেখাচ্ছি। 87.5/100 করবে, এই পয়েন্টটা উঠাবে, তারপরে 87 পয়েন্ট, ঠিক আছে, 87 80 তো বাই 100,000 করবে, এখানে তোমাদেরকে কাটবে 5 দিয়ে, এভাবে কাটতে কাটতে তোমার সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের এভাবে করবে। কিন্তু আমরা যদি এটাকে এমনভাবে করতে পারি যে 12.5টা আছে না, এটার কয় গুণ হয় দেখে নাও, 7 গুণ হয়। 7 বড় কত, 84, 5 সাতা 35, তাহলে এটা তিনটা চলে আসলে 87.5%। তাহলে এটা হচ্ছে আমাদের 12.5%-এর কত 7, 7 × 12.5%-এর বলে কত 1/8, তাহলে 7/8 হবে আনসার, 7/8। ঠিক আছে, এগুলো আমি তোমাদের কিছু ফ্র্যাকশন লিখিয়ে দিয়েছি আগে, আরো কিছু ফ্র্যাকশন প্রয়োজন হলে তুমি কমেন্টে বলো, আমি লিখে দেবো, ঠিক আছে। আর 4টা কোশ্চেন আছে, চলো নেক্সট। এ নাম্বার ইজ ডিক্রিজ বাই 30%, 100টা একটা নাম্বার আছে অ্যান্ড ইনক্রিজ বাই এত পার্সেন্টেজ চেঞ্জ, এটা হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের এক্স ওয়াই প্লাস XY/100 দিয়ে করতে পারবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য প্রাইস অফ এ পেট্রোল ইনক্রিজ বাই 25%, বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য ডিস্টেন্স ট্রাভেল বি রিডিউস সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার রিমেন দ্য সেম। প্রথমে 100 টাকা ছিল, এখন 125 টাকা হয়েছে, তাহলে 100 টাকা রাখতে কি করতে হবে, অবভিয়াসলি 25 টাকা কম করতে হবে, 125-এর ভিতর কাটলে 1/5 আসবে, 1/5 মানে 20%। দ্য স্যালারি অফ এ এমপ্লয়ি ইজ ইনক্রিজ বাই 20%, প্রথমে দেন রিডিউস বাই 20 ফাইনাল অ্যান্ড হিজ ফাইনাল। সাপোজ ধরো তোমার এখন স্যালারি X% আছে, প্রথম স্যালারি তোমার বেড়েছে, মানে 20% ভ্যালু কত, 20%-এর ভ্যালু হচ্ছে 1/5, 5 টাকা থেকে 6 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন বলেছে আবার 20% কমে গেছে, তার মানে 5 টাকা থেকে 4 টাকা হয়ে গেছে, বুঝেছো। তার এখন ফাইনাল গিয়ে তোমার স্যালারি হয়ে গেছে 48,000, ইকুয়াল টু 48,000। এখানে আমরা যদি 4 6 কত 24, 24 দিয়ে যদি 48 কাটি 2, 2000, ঠিক আছে। এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 2000 ইন্টু নিচের দুটোটা ওইদিকে চলে যাবে 25, 25 দুগুণা কত 50, 3টা জিরো রয়েছে, 3টা জিরো দিয়ে দাও, 50,000 টাকা। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই তোমাদের, এখন অবধি তো তোমাদের কিছু ডাউট হওয়ার কথা না আমার মতে, ঠিক আছে। নেক্সট দেখো, এ স্টুডেন্ট স্কোর 72% মার্ক অ্যান্ড অবটেন এত মার্কস, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম। দেখো 504 করেছে, কিন্তু এটা 72%-এর ভ্যালু, কারণ সে যে স্কোর করেছে 72 আর অবটেন মার্ক এটা, তাহলে একজন ছাত্র 72 নম্বর পেয়েছে, 504 নম্বর পেয়েছে, এই 405, 504 নম্বর, 504 নম্বরের ভ্যালু কত 72%, 100% বের করতে বলেছে। কাটো ওটাকে, এটাকে আমরা যদি কাটি, কাটো কাটো, 5 7 35, হ্যাঁ 7, 72 ইন্টু যদি আমরা 7 করি, 7 দুগুণা কত 14, 7 7 49, একে 50, ঠিক আছে। তাহলে কাটলে 7 আসবে, তাহলে 7 ইন্টু 100 করলে 700, ঠিক আছে। বুঝেছো তোমরা? নেক্সট দেখো, বাস হয়ে গেছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি মোটামুটি কোশ্চান যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো এক্সাম লেভেলের কোশ্চান আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে। এখন আমরা নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেসিফিক কোশ্চেন, সাপোজ ধরো 3টা টপিক আমরা করাবো। একটা হচ্ছে ইলেকশনের যে কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করবে, তারপরে কনজামশন বেস কোশ্চেনটা, এক্সপেন্ডিচার ইনকাম বেস কোশ্চেনটা আমি তোমাদের করাবো, অ্যান্ড সাথে আমি ট্রাই করব যে অন্য 1 2টা টপিক থেকে কিছু কোশ্চেন নিতে। আমি সব টাইপের টপিক তোমাদের টাচ করাবো, এটা সো শিওর। ফ্র্যাকশন ভ্র্যাকশন নিয়ে এররের কোশ্চেন সব কিছু। তো কালকে আমি দেখি 3 4 টাইপের কোশ্চেন আনবো অ্যান্ড টাইপ ওয়াইজ লিখে নিয়ে আসবো, ঠিক আছে। আরও ইম্প্রুভমেন্ট হবে ম্যাথের ক্লাসগুলো, তাহলে যদি আমি টাইপ ওয়াইজ দিয়ে দিচ্ছি এমন টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো কালকে আমাদের আজকে আমাদের জিওগ্রাফি, যে জিওগ্রাফি ভিডিওটা, জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফির যে ভিডিওটা আছে এটা আজকে বিকালে তোমাদের আপলোড হবে, দেখে নিও। অনেক স্ট্যান্ডার্ড ক্লাস হবে। প্রথমে আমি তোমাদের কোশ্চান তো নিয়েছি, কিন্তু প্রথমে আমি তোমাদের বেসিক ডিসকাশন করব, তারপরে এমসিকিউ করাবো, ঠিক আছে। তো
তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।